গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সন্ধ্যেবেলায় নতুন একটা ব্লগের সাথে, এবং সেটাও এইভাবে। আর এই যে আমার সাথে রয়েছে এখানে রিশান। ও রিশান, হাই যে বাবু, হাই বলে দাও। বলবে? দেখতেই পাচ্ছ ও রয়েছে গাড়ি ঘোড়া দেখতে ব্যস্ত, আর আমরা রয়েছি কোথায় সেটা বুঝতে পারছো? যে বুঝতে পারলে তারা পজ করে নামটা লিখেই দাও। আমরা রয়েছি সিদ্ধেশ্বরী মন্দিরে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো তোমরা জানো যে আমরা ওই বাড়ি যাওয়ার সময় এখানে একবার নেমে নমস্কার করে তারপর যাই। তো আমি আর ঈশান নমস্কার করে এলাম, ঈশানের বাবা আবার গেল। আর দেখতেই পাচ্ছ পিঠে লাগেজ এবং গাড়িতেও রয়েছে। তো ওই বাড়ি যাচ্ছি। সবটাই তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে শেয়ার করার ইচ্ছে হলো। মাঝখানে কিছুদিন তোমাদের কাছে ব্লগ যায়নি। আসলে ওয়েদারটা খুব খারাপ হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, সবারই হালকা ফুলকা সর্দি কাশি লেগেই রয়েছে, এবং সবারটা একরকম। রিশানেরটা হয়ে গেলে তো আমরা খুব চাপ হয়ে পড়ে যাই। তো হালকা সর্দি রিশানেরও হয়েছিল, তার জন্য একটু ব্যস্তই ছিলাম, তাই আর কোনো ব্লগই করা হয়নি। তো ভাবলাম চলো আজকে একটু করা তো যেতেই পারে, ওই বাড়ি যাচ্ছি। এখন থেকে মোটামুটি রাত পর্যন্ত ডিনার করি, কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থেকে, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে। এই যে রিশানের বাবা রেডি হয়ে গেছে আবার চালানোর জন্য, আর এই হলো আমার লাগেজ। আরও চলো স্টার্ট দাও। রিশান দেখছে, গাড়ি দেখছে, কত গাড়ি যাচ্ছে, তাই না আম্মা? আমার ছেলে গাড়ি দেখতে প্রচণ্ড ভালোবাসে। এই যে দেখছে, বাবা বসে পড়লো। চলো তাহলে আবার স্টার্ট দেওয়া যাক। যা অন্ধকার লাগছিল তো, দেবে দেখো। ডিম্মা ওই যে কি করছে, দাঁড়াও। যা বাবারটা নিয়ে নিলা। বাবারটা নিয়ে কি করবি, ফেলাবি নাকি? যা বাবাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, দিয়ে দাও বাবাকে, বাবাকে দিয়ে দাও। ও কোথায় ফেলতে যাবো? বাবাকে দাও, দাও দাও বাবাকে দাও, দাও বাবাকে দাও, বল নাও নাও। এই যে চা খাচ্ছি এসেই, আর বিস্কিট বাড়ি এসেই নিয়ে নিয়েছি চা বিস্কুট। ঠান্ডা থেকে এসেছি তাই এখন চা বিস্কুট খেয়ে নেবো, তারপর রিশানকে খাওয়াবো। তারপর মা সন্ধ্যে কিছু বানাচ্ছে, বাইরে থেকে রান্নার ব্যাপার নেই, কেন আমার বর এখানে এসে মানে ঘরের খাবার খেতে চাই বেশি, তো সেটাই হচ্ছে। চলো আগে এটা আমরা খেয়ে নিই। হ্যাঁ ঢুকেই দেখতে পেলে, যাই না এখনো বুঝতে পারছো কিনা, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তাই এসে অবশ্যই একটু না অনেকটা খারাপ লাগছে এবারে, কারণ আমাদের রাই ম্যাডাম বাড়ি নেই। মানে পুচকিটা এখন বাড়িতে নেই, ও গেছে ওর মামা বাড়ি। জানতাম আমি, বাট এসে আরও বেশি যেন খারাপ লাগছে। এতদিন বৌদি থাকতো একরকম, ঠিক আছে, যেমন ব্যাপারটা অতটা লাগতো না, কিন্তু এবার ও নেই, ভাল লাগছে না যেন। কারণ সে রিশানের সঙ্গে খেলতো, বা ওই যে ওকে আমরা আটকাচ্ছি দুজন মিলে, ওই আমাদের টাইম কেটে যেত। যাই হোক, কী করা যাবে, সবসময় তো ওকেও তো মামা বাড়ি যেতে হবে। হ্যাঁ না, বনু বোঝে, তবে এই বাড়িতে যে বনু থাকে বা কিছু, সেটা অতটা আর কি না। ওই দেখো এসে এখানেও শুরু হয়ে গেছে, যেটা বাড়িতে করে সেটা এখানে এখন শুরু হয়ে গেছে। মা রিশান এখানে সে কিন্তু পুরো ফর্মে রয়েছে, তার কারণ হচ্ছে বাড়িতে যদিও দরজাটা বন্ধ করে রাখি, সিঁড়িতে উঠতে পারে না। আর এখানে সিঁড়িটা দেখতেই পাচ্ছ পুরো ফ্রন্টে, এবং এই সময় দুটো বন্ধ, মানে এই দরজাটা বন্ধ করে রাখার কোনো মানে হয় না, যেহেতু আমাদের বারান্দা। ওই যে বারবার করে ওখানেই যাবে। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা টিফিন, চাউমিন। এই যে একজন খাচ্ছে, মা ওখানে, দাদা আপাতত ঘরে নেই, ও পরে এসে খাবে। ওই দেখো কোথায় গেল, কই গেল, ওই দেখো চেয়ার আটকে দেওয়া হয়েছে, তাতে কোনো লাভ হচ্ছে না। দেখো